ছেলের অত্যাচারে প্রচণ্ড শীতের মধ্যে এক রাত গোয়াল ঘরে থাকতে বাধ্য হওয়ায় স্মৃতি বিভ্রম হয়েছে ভোলার উত্তর দিঘলতি এলাকার নূরজাহান বেগমের। প্রতিবেশীরা জানান, ছেলে জসিমউদ্দিনের নামে জমি জমা সব লিখে দিয়েও তার শেষ রক্ষা হয়নি। আর জসিমউদ্দিন জানান, মায়ের কারণে প্রতিবেশীদের তার নিয়মিত ঝগড়া হচ্ছে, তাই রাগ করে মাকে গোয়াল ঘরে রেখে আসেন। কামরুল ইসলামের তথ্য ছবিতে প্রতিবেদন। গোয়ালঘরের দেয়াল নেই, একদিকে তীব্র শীত, অন্যদিকে মশার উপদ্রব, চারদিকে ময়লা আবর্জনা দুর্গন্ধ। গোয়ালে গরু বাঁধা আছে, এর মধ্যেই ছিলেন অশীতিপর নূরজাহান বেগম। সেখানে এক রাত কাটানোর পর খুবই অসুস্থ হয়ে পড়েছেন, স্মৃতিশক্তিও হারিয়েছেন। তিনি কোথায় আছেন সেই বোধটুকুও নেই তার। আমি বাইরে কইতেই না, আমি গাইত না করো। প্রতিবেশীরা বলছেন, গত এক সপ্তাহ ধরে নূরজাহান বেগমকে ঠিকঠাক খাবার দেয়নি জসিমউদ্দিন ও তার স্ত্রী। এসব নিয়ে প্রতিবেশীরা কথা বলায় টেনে হিচড়ে ঘর থেকে বের করে দেয় নূরজাহান বেগমকে। পরে সারা রাত তিনি সেখানেই ছিলেন। মারের জন্য ওষুধ খায় না, ভাত খায় না, পানি খায় না। আরো আমাগো বাড়ির মাথায়রা ভাত দিলে আরো আর কাইসা দিয়ে আমার ঘরে ফিরাইবো। এর বাগান এলেছে, বাগানে তো না বাড়ি ব্যাকে মিলে যখন কইছে, বাড়ির সবাই মিলে কইছে মতন এই ব্যাকের তোর কাইসা দিয়ে দিন ফিরান। এই জায়গায় রাখলা, তুমি করে কাম ঠিক করলা, তো আমাকে ভালো লাগছে, আমি রাখছি। এ নিয়ে জসিমউদ্দিন ও তার পরিবারের সদস্যরা বলছেন, মাকে নিয়ে প্রতিবেশীদের সাথে নানা অশান্তি হয়। এক পর্যায়ে রাগ করে তাকে গোয়াল ঘরে রেখে আসা হয়েছে, পরে আবার ঘরে নেওয়া হবে। গোয়াল ঘরে মারে রাখিনি, আজকে ধরেন এইভাবে খুন হয়ে দিতাম, তো খুনের জরিমানা কে দিত? বরিশাল পাইতো না, ভোলা পাইতো না, ঢাকা দিত, টাকা কে চালিত? তাগো আমি পিটান খাইতে খাইতে তাগো গ্রামের মানুষে অপমানি করতে করতে সহ্য করতে পারি না, অনেক কষ্ট পরিশ্রম করি, তাতে তো এই কারণে রাখছি। আইসি আয়সা দেখতে আসে, আমি ভালো মন্দ কিছু বলিনি কারো। আয়সা দেখি আমার মা গরু ঘরে শুয়ে রয়েছে। আমার মার তো গরু ঘর না, আমার মা রয়েছে মেন ঘর। 3 সন্তান রেখে নূরজাহান বেগমের স্বামী আব্দুল গনি মারা গেছেন 2003 সালে। এরপর তিনি জসিমউদ্দিনের উপর নির্ভরশীল ছিলেন। এরই মধ্যে তিনি বসত ভিটে সহ পরিবারের সব সম্পত্তি জসিমউদ্দিনকে লিখে দিয়েছেন। গত 2 বছর ধরে নানা রোগে আক্রান্ত হওয়ায় কোথাও যেতে পারেন না নূরজাহান বেগম, হারিয়েছেন দৃষ্টিশক্তিও। শারমিন স্বপ্না, 71।